সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পুত পবিত্র সেই সত্তা তিনি যিনি আপন বান্দাকে রাতের কিছু অংশে, এখানে কথাগুলো খেয়াল করবেন, আপন বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন বিআবদিহি, এখানে আল্লাহ তার রাসূলকে আব্দুন বলেছেন, বান্দা বলেছেন। এটাকে কেন্দ্র করে অনেক গুস্তাখে রাসূল যারা, তারা বলবেন এখানে যে আল্লাহ তার নবীকে বান্দা বলেছেন, আমরাও তো বান্দা, তাহলে নবী আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলুন। এখানে আল্লাহ বিআবদিহি বলার অনেক কারণ রয়েছে। তার মধ্যে একটা হলো আল্লাহ থেকে যদি আসে, আল্লাহর নিকট থেকে যখন বান্দার কাছে আসে তখন এটা নবী এবং রাসূল আসে, আর যখন বান্দাদের থেকে আল্লাহর দরবারে যাবে, আল্লাহর নিকটে যাবে, তখন সেটা বান্দা হবে। সুবহানাল্লাহ। এটা একটা কারণ। এটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে যেন আল্লাহর কোন বান্দা আল্লাহর পুত্র মনে না করে, আল্লাহ মনে না করে সেটা করার জন্য আল্লাহ এখানে বিআবদিহি বলেছেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ উপরে তুলে নিয়েছেন আসমানে, তখন ঈসা আলাইহিস সালামকে বলেছেন আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ। বড় আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কোন সন্তান আছে? আল্লাহর পুত্র আছে? নাই। আল্লাহ জানেন, সেজন্য আল্লাহ এখানে সুবহান ব্যবহার করেছেন। বিআবদিহি, আমার বান্দাকে রাতে কিছু অংশে ভ্রমণ করাইছেন। এখানে আল্লাহ চাইলে ডাইরেক্ট নিতে পারতেন আল্লাহ দরবারে লামকানি, কিন্তু আল্লাহ ডাইরেক্ট না নিয়ে জিবরাইল ইসলামের মাধ্যমে বুরাক পাঠিয়েছেন। এখানে বুরাক পাঠানোর কারণ রয়েছে। কেন আল্লাহ বুরাক পাঠিয়েছেন? বুরাক ছাড়া আল্লাহ চাইলে ডাইরেক্ট নিতে পারতেন না? পারতেন না? পারতেন। তো জিবরাইল ইসলামের মাধ্যমে বুরাক কেন পাঠালেন? আবার জিবরাইলকে কেন পাঠালেন? বুরাকটাকে তো আল্লাহ চাইলে ডাইরেক্ট ফেলতে পারতেন, ঠিক না? তো জিবরাইল ইসলামের মাধ্যমে কেন পাঠালেন? কারণ অনেক কথা রয়েছে, আমাদের মতো সাধারণ জ্ঞান মানুষেরা এগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে না। তারপরও কিতাবের মধ্যে যেরকম রয়েছে আমরা সেরকম বলার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলুন।